বিসমিল্লাহির রহমানির রহিম। জি আজি ছাত্র ভাইরা, আমরা আলোচনা করতেছিলাম যে আবাদতে মাকসুদার মধ্যে মানে আবাদতের মধ্যে নিয়ত শর্ত এর দলিল এজমা আছে। এর দলিল এটা কোরআনে কারিমের আয়াত হইতে পারে, ঠিক না? কিন্তু উযু, গোসল, পাতল কফাইন, নাজাত হাকিকিকে দূর করা, কাপড় থেকে শরীর থেকে এবং স্থানকে পাক করা, পাত্র পাক থাকা, এগুলো সহি হওয়ার জন্য নিয়ত কি নয়? শর্ত নয়। কারণ এগুলো কি নয়? এবাদতে মাকসুদা নয়। সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে যে বিষয়টা আলোচনা করতেছিলাম? ফালা তুস্তারাতু ফালা ফালা তুস্তারাতু লিসাহার ফালা তুস্তারাতু ফিল উযু ওয়াল গসলি। এখানে একটু ব্যাখ্যা বুঝেন। এখানে ফাটিকে তাফসীরের জন্য আনা হয়েছে, অর্থাৎ যখন ওযুর জন্য নিয়ত শর্ত হওয়ার উপর নিয়তের হাদিস দিয়ে দলিল দেওয়া সঠিক প্রমাণিত হলো না, ঠিক আছে, তখন অজু, গোসল ইত্যাদি কাজ আমি যা ক্লাসে আছি। ওয়াসাইল এবং শরীয়তের সা- কে শরীয়তের অন্তর্ভুক্ত তা সহি হওয়ার জন্য নিয়ত শর্ত নয়। কি নয়? নিউজ পড়তে সহি হওয়ার জন্য কি নয়? নিয়ত শর্ত নয়। হবে। ঠিক আছে। কারণ ইন্নামাল আমালু বিন নিয়ত, এটা ওজুর জন্য নিয়ত সহি হওয়ার উপর নিয়তের হাদিস দিয়ে দলিল দেওয়া এটা সঠিক যেহেতু প্রমাণিত হইল না, তখন অজু, গোসল ইত্যাদির কাজও, যেগুলো মাধ্যম, ঠিক আছে, এগুলোর মধ্যে সহি হওয়ার জন্য নিয়ত কি নয়? শর্ত নয়। তাহলে একটা সোয়ালে মুকাদ্দারের জবাব দিতে সামনে, তাহলে ইয়ের মধ্যে শর্ত কেন? তয়মুমের মধ্যে ওয়াম্মা ইশতারাতুহা ফিত তায়াম্মুম, ঠিক আছে। এটা একটা সোয়ালে মুকাদ্দারের জবাব। তো প্রশ্নটি হচ্ছে, এবাদত যখন এবাদতে গায়রে মাকসুদা সহি হওয়ার জন্য নিয়ত মাশরু নয়, শর্ত নয়, তাহলে হানাফিদের মতে তয়মুমের জন্য নিয়ত শর্ত কেন? তয়মুমও তো কি ভাই এবাদতে মাকসুদা না, তারপরে এখানে নিয়ত শর্ত কেন? প্রশ্ন বোঝা আসছে? হ্যাঁ। জি জি। অথচ সেটিও নামাজের শর্ত হওয়ার শর্ত সমূহের একটা অন্যতম। তো এর মধ্যে কি করতে হবে? নিয়ত করতে হবে। এই আবাদত দ্বারা মুসান্নেব রহমতুল্লাহ আলাইহির এই আবাদত দ্বারা যে আম্মা ইসতারাতু ফিত তায়াম্মুম তার সওয়ালে মুকাদ্দারে কি দিচ্ছেন? জবাব দিচ্ছেন যে তায়াম্মুম শব্দের মূল ধাতুর মধ্যে ইচ্ছা এবং এরাদার অর্থ রয়েছে, ঠিক আছে। ফাতায়াম্মামু কি ভাই? সাঈদান তাইয়্যিব। সাঈদান তয়্যিবান আছে না? ফাতায়াম্মামু, এ তায়াম্মুমের যে মূল মূল ধাতু আছে, ঠিক আছে, ইয়াম্মুন, এর মধ্যে কি পাওয়া যায়? ইচ্ছা এবং এরাদার অর্থ নিয়তের অর্থ পাওয়া যায়। কারণ তায়াম্মুমের শব্দের মূল হলো ইয়াম্মুন। ইয়াম্মুনের অর্থ হচ্ছে ইচ্ছা করা, কি করা? ইচ্ছা করা। ইচ্ছা করা, তাই এর ইরাদা মধ্যে কি করা। লাগবে? তাই মধ্যে ইচ্ছা তো লাগবে। তার নামাজ শর্ত হওয়ার কারণে তাতে নিয়ত শর্ত করা হয়েছে, বিষয়টি কি নয়? নয়। নামাজ নামাজের শর্ত হওয়ার কারণে নিয়তটা নামাজের শর্ত হওয়ার কারণে তাতে নিয়ত শর্ত করা হয়েছে, বিষয়টি এরকম নয়। এখানে তৈমুমের মধ্যে নিয়ত শর্ত কে লেগা? স্বয়ং তৈমুমের মূল ধাতুর মধ্যেই জাতিগত নিয়তের লাগবে। কথা আছে, এই জন্য এখানে নিয়ত জি লাগবে। সাথী ভাইরা, কথা কি বুঝা আসছে? জি হ্যাঁ। জি 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 ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা আরেকটা মাসালা নিয়ে, লা সওয়াবা ইল্লা বিন্নিয়াতি, এই হাদিসকে সামনে রাখা আরেকটা মাসালা নিয়ে আলোচনা করি। ও আম্মা গসলুল মাইয়িতি, কি ভাই? ও আম্মা
লুল গসলুল মাইয়িত মাইয়িতি ফাকালু লা তুশতারাতু ফাকালু লা তুশতারাতু লিসিহাতি সালাত আলাইহি ওয়া তাহসিলি তাহারাতিহি ইন্নামা হিয়া শারতুল লিসকাতিল ফারদি মিন জিম্মাতিল মুতাকাল্লিফিন। আগে অর্থটা বুঝেন যে মাইয়াতের গোসলের ক্ষেত্রে, কোনো মৃত্যু ব্যক্তিকে গোসলের ক্ষেত্রে তার উপর নামাজ সহি হওয়া এবং পবিত্রতা হাসিলের জন্য নিয়ত শর্ত নয়। কি ভাই? মাইয়াতের গোসলের ক্ষেত্রে এবং তার উপর নামাজ সহি হওয়া, ভাই, মাইয়াতের গোসলের ক্ষেত্রে তার উপর নামাজ সহি হওয়া এবং পবিত্রতা হাসিল হওয়ার জন্য, নামাজ সহি হওয়ার জন্য এবং পবিত্রতা হাসিল হওয়ার জন্য নিয়ত কি নয়? শর্ত নয়। শর্ত নয়। ঠিক আছে। অবশ্য মুকাল্লিফ বান্দার জিম্মা থেকে ফরজ সাকিত হওয়ার জন্য নিয়ত শর্ত। ঠিক আছে, কথা বলে না। মানে মাইয়াতকে, এটা কেমন যেন একটা সোয়ালে মুকাদ্দারের জবাবই, যে মাইয়াতকে গোসল দেওয়ার জন্য নিয়ত শর্ত হওয়ার কারণটা কি? ঠিক আছে, মাইয়াতকে গোসল দেওয়া এটা কি ইবাদতে মাকসুদা? জি না। এটা তো ইবাদতে গায়রে মাকসুদা, ঠিক না? জি 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 তাই মুসান্নেব রহমতুল্লাহ আলাই এই ইবারত দ্বারা মুসান্নেব রহমতের উদ্দেশ্য হচ্ছে এর বর্ণনা দেওয়া যে মাইয়াতের গোসলের জন্য যে নিয়ত শর্ত, তা মাইয়াতের পবিত্রতা এবং তার উপর নামাজ সহি হওয়ার জন্য নয়। কারণ হানাফিদের মতে গোসলের জন্য নিয়ত কি নয়? শর্ত নয়। শর্ত বরং নয়। মাইয়াতের আত্মীয়ের উপর মাইয়াতকে যে গোসল দেওয়া ফরজে কেফায়া ছিল তা রহিত রহিত করার জন্য এবং সহি করার জন্য নিয়ত শর্ত। কি ভাই? জি জি। মাইয়াতের আত্মীয়ের উপর মাইয়াতের যে গোসল দেওয়া কি ছিল? ফরজে কাফায়া ছিল। ফরজে কিফায়া ছিল। তা রহিত করার জন্য এবং সহি করার জন্য কি ভাই? নিয়ত শর্ত আছে। নিয়ত নিয়ত শর্ত। সুতরাং যে, নামাজ সহি হওয়ার জন্য এবং হ্যাঁ, তহরত অর্জনের জন্য শর্ত না। হ্যাঁ, সুতরাং কাজী খান এবং তাতার খানিয়ার বক্তব্য হইল এই ব্যাপারে যে কোথায় কাজী খানের মধ্যে তাতার খানের মধ্যে এই ব্যাপারে কথা আছে। নিয়াতু ফি গসলিল মাইয়াতি লাইসাত বিশর্তিন। কি ভাই? নিয়াতু ফি গসলিল মাইয়াতি লাইসাত লাইসাত বিশাত। বিশর্তিন। তা আমাদের আগের কথাটা এই কথার কি নয়? প্রতিবন্ধক নয়। ঠিক আছে, এখন তো শর্ত কইছে না। জি এটা নামাজ জি সহি এবং তহরাত অর্জনের জন্য সহি শর্ত না, কিন্তু এটা শর্ত কিসের জন্য? মাইয়াতের মুকাল্লিফের, মাইয়াতের আত্মীয়ের উপর কি মাইয়াতের যে গোসল দেওয়া ফরজে কাফায়া ছিল সেটা রহিত করার জন্য এবং সহি করার জন্য এটা কি ভাই? নিয়ত শর্ত। তাইলে ফতোয়ায় তাতার খানিয়া কাজী খানের মধ্যে যে বলছে যে অনিয়ত ফি গোসল মাইয়াতের লাইসা বি শর্তিন, মাইয়াতের গোসলের মধ্যে নিয়ত শর্ত নয়, এটা হচ্ছে দুই ভাবে। যে দুইটা কি নয়, একটা একটার জন্য প্রতিবন্ধক নয়, তাআরুজ নয়, কথা মধ্যে তাআরুজ নাই। কারণ হচ্ছে এই ইবাদতের উদ্দেশ্য হচ্ছে কি ভাই? তহারত শর্ত এবং নামাজ সহি হওয়ার জন্য নিয়ত শর্ত না হওয়ার বিষয়টি বর্ণনা করা। কি ভাই? জি তহারাত তো শর্ত, কিন্তু নামাজ সহি হওয়ার জন্য যে নিয়ত শর্ত না হওয়ার বিষয়টি বর্ণনা বর্ণনা করা করে। এবং মুকাল্লিফদের জিম্মা থেকে ফরজ রহিত হওয়ার জন্য নিয়ত শর্ত হওয়ার বর্ণনা করা। কথা কি বুঝছেন? জি জি। তাইলে দুইটার মধ্যে কোনো কি নাই, মানে আসবার নাজারে এবারতের মধ্যে তারুজ নাই। আর তাতার খানে কাজী খানে এবারতের মধ্যে কোনো কি নাই, তাআরুজ নাই। তারুজ নাই। জি। আরেকটা মাসালা, যে পূর্বের যে মাসালা আলোচনা করলাম আমরা, ওই আলোচনা থেকে
হ্যাঁ, কিছু আর শাখাগত মাসালা কি হয়, বের হয়। এবং লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতির মাতাহাতে দেখেন, ওয়াতাফাররাউ ওয়াতাফাররা আলাইহি, ইয়াতাফাররাউ আলাইহি, এক এক কিতাবের মধ্যে এক এক ইবারত তাফাররা আলাইহি দিছে। হ্যাঁ, মূল কিতাবে কি লেখছে? ইয়াতাফাররাউ আলাইহি নাকি? يتفرع عليه. जी। আচ্ছা, يتفضل। ইয়াতাফাররাউ আলাইহি আন্নাল গরীকা ইউগাসসালু সালাসান ফি কওলি আবি ইউসুফা ওয়া ফি রাওয়ায়াতিন আন মুহাম্মদ আন্নাহু ইজা নুবিয়া ইনদাল ইখরাজ মিনাল মা ইউগাসসাল মাররাতাইন ওয়া ইল্লাম ইনওয়া সালাসান ওয়া আনহু ইউগাসসালু মাররাতান ওয়াহিদাতান কামা ফি ফাতহিল কাদির, কামা ফি ফাতহিল কাদির। فتح القدير। القدير. যে আল্লামা নববী রহমতুল্লাহ আলাই আর একটা মাসালা, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, এই আলোচনার এই কায়দার মাথা হাতে আরেকটা মাসালা ইস্তেমবাদ করতেছেন যে মানে পূর্বের কথা থেকে বা কায়দা থেকে আরেকটা মাসালা বের হয়। সেটা কি? ডুবে মারা যাওয়া ব্যক্তিকে 3 বার গোসল দিতে হবে। কি ভাই? আন্নাল গরিকা ইউগাসসালু সালাসান ফি কওলি আবি ইউসুফা। কি ভাই? ডুবে যাওয়া মরা ব্যক্তিকে, মৃত্যু ব্যক্তিকে 3 বার গোসল দিতে হবে ইমাম আবু ইউসুফের কল অনুযায়ী, নাকি? কয়বার? 3 বার। জি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মরে যায়, তাহলে উঠায় কয়বার গোসল দেওয়া হইবে? 3 बार। 3 3 বার। ফি রাওয়ায়াতিন আন মুহাম্মদ, ইমাম মুহাম্মদ থেকে এক রাওয়ায়াত আছে আন্নাহু, কে? ইমাম মুহাম্মদ থেকে এক রাওয়ায়াত আছে যে আন্নাহু তুবিয়া ইনদাল ইখরাজ মিনাল মা, পানি থেকে বের করার সময়, যদি পানি থেকে উঠানোর সময় হ্যাঁ গোসলের নিয়ত করে নেয়, তবে 2 বার গোসল দিতে হবে। কয়বার? 3 बार। ওয়াইল্লাম ইন ওয়া সালাসান, যদি নিয়ত না করে তাহলে 3 বার ধুইবে। ওয়ানহু ইগাসসালু মাররাতান ওয়াহিদাতান, আর ইমাম মুহাম্মদ থেকে আরেকটা কৌল আছে যে তাকে একবারই গোসল দিবে। কয়বার? 1 বার। কামাফি একবার গোসল দেবে। ফাতুল কদিরের মধ্যে কি আছে? এরকমই আছে। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই এই আবারতের উদ্দেশ্য হচ্ছে এই, ডুবে যাওয়া মাইয়াতের গোসল যখন এমনিতে হয়ে গিয়েছে, ঠিক আছে, जी। তখন মাইয়াতের অভিভাবকদের উপর যে গোসল দেওয়া ফরজে কাফায়া ছিল, তা আদায় হওয়া সম্পর্কে সাহেবের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। কি আছে? वापस। মানে ডুবে যাওয়া মাইয়াতের গোসল যখন এমতি হয়ে যায়, ভাই মরলেই তো কি হয়ে যায়, ডুবে মরে গেছে, পানির মধ্যে হাবুডুবু খাইছে না, লড়াচড়া করছে না, তার তো গোসল তো হয়েই গেছে উঠানোর সময়, জি। जी। ছিল না। হয়ে গেছে না? জি। গোসল হয়ে গেছে, তখন এই মাইয়াতের অভিভাবকের উপর যে গোসল দেওয়া ফরজে কাফায়া ছিল, একটু আগে মাসলা কি বললাম, জি। মাইয়াতের জি। অভিভাবকের উপর গোসল দেওয়া যে ফরজে কাফায়া, এই কারণে তাদের নিয়ত কি শর্ত, ঠিক না? জি। জি। তাহলে তা আদায় হওয়া সম্পর্কে সাহেবের ইখতিলাফ আছে। তা মাইয়াতের অভিভাবকের যে গোসল দেওয়ার যে ফরজে কাফায়া, তে কয়বার ধুইলে এটা আদায় হয়ে যাবে, ঠিক আছে, তাদের পক্ষ থেকে জি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর মতে 3 বার গোসল দেওয়া উত্তম। কয়বার? কথা 3 বলেন। বার ধুইবে। 3 বার। 3 বার। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে 2 রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াত আছে যদি পানি থেকে তোলার সময় গোসলের নিয়ত করে, তাহলে পরে তাকে কয়বার গোসল দিবে, পরে তার শরীর আরো 2 বার। পানি ঢুকবে। 2 বার। আর আরেকটা রাওয়ায়াত আর আছে, ওটা আর কার যদি মাসে পানি মসজিদ। থেকে তোলার সময়
গোসলের নিয়ত না করে তাহলে 3বারই গোসল দিবে, যেন গোসলের পরিপূর্ণ সুন্নত কি হয়ে যায়, আদায় হয়ে যায়। আদায় হয়ে যায়। কারণ মাইয়া তো নিজে 2বার মইরা যাওয়ার কারণে মইরা গেছে গা, ওখানে তো ফরজ গোসল হয়ে গেছে না, কিরে ভাই? জি ফরজ গোসল হয়েছে কি না? জি ওস্তাদ। কিন্তু জি হয়েছে। অভিভাবকের উপরে যে ফরজে কিফায়া ছিল গোসল দেওয়া আর 3বার দোয়া যে সুন্নত, এটার ব্যাপারে কি আছে, ইখতিলাফ আছে। ইখতিলাফ আছে। ঠিক আছে। আবার ইমাম মুহাম্মদ থেকে আরেকটা রাওয়াত কি আছে, যে এক রাওয়াত আছে যে একবার গোসল দেওয়ার কথা এসেছে, যা সর্বনিম্ন পরিমাণ সুন্নত, একবার গোসল দিলে কি হয়ে যাবে গা, কথা কয় না, যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ থেকে 3টি রাওয়াত আছে। ঠিক আছে। কয়টা রাওয়াত পাওয়া গেল ইমাম মোহাম্মদ থেকে? 3টা রাওয়াত, জি। দুটি ঠিক না? রাওয়ায়াত। আচ্ছা, যেটা ফাতুল কদিরের মধ্যে কি আছে, এই মাসলাটা কই থেকে আনছে, আল্লাহ বেমনুজাইন ফাতুল কদির থেকে আলো দিতেছে, কামাফি ফাতুল কদির, ফাতুল কদিরের মধ্যে কি আছে, এরকমই আছে। এবার এই যে এবাদতে গায়রে মাকসুদা ছাড়া যেগুলো এবাদতে মাকসুদা আছে, এবার এবাদতে মাকসুদা নিয়ে কথা বলতেছে। দেখেন আরেকটা মাসালা নাকি, ওয়াম্মা ফিল ইবাদাতি কুল্লিহা ফাহিয়া শর্তু সিহাতিহা ইল্লাল ইসলাম ফাইন্নাহু ইয়াসিহু বিদুনিহা বিদলিলি কওলিহিম ইন্না ইসলাম আল মুকরাহি সহিহুন ওয়ালা ইয়াকুনু মুসলিমান বিমুজারাদিন নিয়াতিল ইসলাম বিখিলাফিল কুফরি কামা সানুবাইয়িনুহু ফি বাহসিত তুরুক। এবারত পাইছেন সাথী ভাইয়েরা? জি। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়তি, ঠিক না? কথা কয় না, লা সাওয়াবা লা বিন্নিয়া। বিন্নিয়তি। তার ব্যাখ্যা ইল্লা কইয়াছিলাম, বিন্নিয়াতি। এবাদতে সওয়াব আখিরাতে সওয়াব পাইতে হইলে এবাদতে মাকসুদা হোক গায়রে মাকসুদা হোক, হ্যাঁ, সওয়াব পাইতে হইলে নিয়ত লাগবে। আর এবাদতে মাকসুদার মধ্যে যেটা সহি হওয়ার জন্য নিয়ত জরুরি, কি ভাই? সহি হওয়ার জন্য কি জরুরি? নিয়ত জরুরি। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, ঠিক না? কথা কয় না। জি। আচ্ছা, এই কাজার মাথা জি। হাতে আরেকটা মাসালা ইস্তেমবাদ হয়েছে, ওয়াম্মা ফিল ইবাদাতি কুল্লিহা। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলেন যে আগে যেগুলো বললো গোসল অজু এগুলো ছাড়া সকল এবাদতের ক্ষেত্রে তা সহি হওয়ার জন্য নিয়ত কি ভাই, শর্ত। ভাইয়া শর্ত সিহাতিহা, ঠিক না? কি ভাই, সকল এবাদতের জি। ক্ষেত্রে এবাদত সহি হওয়ার জন্য, মানে এবাদতের মাকসুদা এগুলো সহি হওয়ার জন্য নিয়ত কি ভাই, শর্ত ইল্লাল শর্ত। ইসলাম, ইসলাম গ্রহণের জন্য নিয়ত কি নয়, শুধু ইসলাম ছাড়া। ইসলাম গ্রহণ করে এটা তো একটা ইবাদত, কি ভাই? কথা কয় না, এটা ইবাদত না, জি। জি। ইসলাম গ্রহণ করা? জি। কিন্তু ইসলাম গ্রহণের জন্য নিয়ত এটা কি নয়, শর্ত নয়। জি, এটা বড় ইবাদত। হ্যাঁ, ইসলাম গ্রহণের জন্য নিয়ত শর্ত নয়। কয় ফাইন্নাহু ইয়াসিহু বিদুনিহা, নিয়ত ছাড়াই কি হয়ে যাবে গা, ইসলাম গ্রহণ কি হয়ে যাবে গা, যদি নিয়ত না করে সই হয়ে যাবে। তারপরও নিয়ত ছাড়াও এটা সহি হবে। এটা দলিল কি? দলিল। বিদলিল কওলিহিম ইন্নাল ইসলামা, বলেন না, বিদলিল কওলিহিম মুকরাহ। ইন্না ইসলাম আল ইন্না মুকরাহি ইসলাম আল মুকরাহি সহিহ। ইন্না সহিহ। ইসলাম আল মুকরাহি ইসলাম আল মুকরাহি সহিহুন। সহিহ। হ্যাঁ, এর দলিল হচ্ছে কি ভাই, এর দলিল কি, মুকর মানে বাধ্য, যাকে বাধ্য করা হয় নাকি, কথা কয় না। জি জি। জি। সাহায়ে কেরামের উক্তি মানে বাধ্য, যে ব্যক্তিকে বাধ্য করছে, বাধ্য মুকরা ব্যক্তির ইসলাম গ্রহণ এটা কি সহি। সহিহ। মুকরা ব্যক্তির যে নাকি যাকে বাধ্য করা হয় এই মুসলমান হবি নিলে না হইলে এই যে কিন্তু মারলাম, বুঝলেন না কথাটা, এই যে মারলাম, মাথার মধ্যে ঠেকায় বললো গুলি, যে মারলাম, সে কি করলো, ইসলাম গ্রহণ নিয়ত করা ছাড়াই সে কি করলো,
ইসলাম গ্রহণ করলো। করলো। ঠিক আছে। ওয়ালা ইয়াকুনু মুসলিমান বিমুজারাদিন নিয়াতিল ইসলাম। আবার কি বল, আর কোন ব্যক্তি ইসলাম গ্রহণের নিয়ত করলেই সে কি হয়ে যাবে না, বলতেছে ইসলাম গ্রহণের নিয়ত করলেই সে কি হয়ে যাবে না, মুসলমান হয়ে মুসলমান হয়ে যাবে না। যাবে না। কিন্তু বিখেলাফিল কুফরি, কুফরটা তার কি বিপরীত। শুধু কুফরের নিয়ত করলে কি হয়ে যাবে গা, কথা কয় না। কাফের হয়ে যাবে। হ্যাঁ, সে কাফের হয়ে যাবে। কামা সানুবাইনুহু ফি বাহাসি তুরুক। আমরা তুরুক সংক্রান্ত আলোচনার অতি সত্বর এগুলো কি করব, আমরা সেখানে আমরা কি করব, বয়ান করব। তুরুক সম্পর্কে যে সমস্ত বিষয়কে কি দিতে হবে, মানহিয়াত ছেড়ে দিতে হবে নাকি, কথা বলেন না। মানে এই কায়দার শেষে, কথা বলেন না, কি বললাম, এই কায়দার শেষে তুরুক অধ্যায় শেষে তুরুকের কি হবে, আলোচনা হবে। আলোচনা হবে। সেখানে বলতেছে, সেখানে সে কি করবে, এই বিষয় আলোচনা করবে নাকি। কামা সানুবাইনুহু ফি বাহাসিত তুরুক। তুরুকের বাহাসের মধ্যে এগুলো কি আসবে, আলোচনা আসবে এই কিতাবের। হ্যাঁ, দেখেন 74 নাম্বার মাসালা ও আম্মাত তুরুক। কি ভাই, ও আম্মাত তুরুক কত নাম্বার পৃষ্ঠায়, 100 নাম্বার পৃষ্ঠায়, কত সাথী ভাইরা, যে কত 100 নম্বর পৃষ্ঠায় আমাদের মতনে পাইছেন মতনের মধ্যে, 100 নাম্বার পৃষ্ঠার মধ্যে। যে যে পাইছে যে তাহলে ওই জায়গায় কি আসবে, এই আলোচনাটা আসবে। ঠিক আছে, বাহাসের তুরুকের মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এরা তো কি ভাই, হ্যাঁ, এবাদতের মধ্যে, ঠিক আছে, কোন জিনিস করলে, আবার যে জিনিস ছাইড়া দেওয়ার নির্দেশ নির্দেশ আসছে, চুরি করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, আসেন এরকম কথা বলেন না, কথা কয় না। জি। ওই জায়গায় নিয়ত লাগবে কি না, ঠিক আছে। যাই হোক, এই বিষয় সামনে কি হবে বলতেছে, যে আলোচনা হবে। ইন্নামাল আমালু বিন্নিয়ত, এই কায়দার মাথা হাতে তুরুকের আলোচনা কি হবে, সেগুলো উচির আসতেছে। তাইলে কাফের কি হওয়া যাবে, কুফরের তুরুক, তুরুকের অন্তর্ভুক্ত না, কুফরি অবলম্বন করা যাবে না, ঠিক না। এটা কিসের অন্তর্ভুক্ত এটা, জি। হ্যাঁ, তুরুকের অন্তর্ভুক্ত নাকি, কথা বলেন না। তুরুকের জি। ভাষা। হ্যাঁ। ও আম্মা ফিল এবাদাতে কুল্লিহা, এতক্ষণ তো আমরা এবাদতের কি শুনলাম, সরল সহজ একটা অর্থ বুঝলাম। এই জায়গায় একটু সামান্য হালকা একটু ব্যাখ্যা বিশ্লেষণ বুঝিয়ে এবারতের। আচ্ছা, যে ওয়াম্মা ফিল ইবাদাতি কুল্লিহা, এখানে দেখা যাচ্ছে একমাত্র ইবাদতের মধ্যে বলতেছে একমাত্র ইসলাম গ্রহণ ছাড়া সকল ইবাদত, মানে ইবাদতের মাকসুদা সকল ইবাদত সহি হওয়ার জন্য নিয়ত কি ভাই, নিয়ত শর্ত। মুসলমান হওয়ার জন্য নিয়ত কি নয়, শর্ত নয়। কেননা জমহুরের মধ্যে বাধ্য ব্যক্তির ইসলাম, মুকরহ ব্যক্তির ইসলাম গ্রহণযোগ্য। এই হাদিসের মধ্যে আসছে, যদি কোনো কাফিরকে হত্যার উদ্দেশ্যে কোনো মুসলমান তলোয়ার উত্তোলন করে, এবং সে কাফির, কাফির, সেই কাফির যদি কি করে ভয়ে ইসলামের স্বীকারোক্তি প্রদান করে, তবে তাকে হত্যা করা না যায়, তারা কি ভাই, জি। হত্যা না করা যায়। না যায়। এর দ্বারা বোঝা গেল বাধ্য ব্যক্তির ইসলাম সহি এবং গ্রহণযোগ্য, এই জন্য তাকে হত্যা করা যাবে না। কথাটা কি বুঝছেন।
হুম? জি কিন্তু কুফরের জন্য নিয়ত শর্ত, কারণ মুকরা ব্যক্তির কুফরি শব্দ উচ্চারণ গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, যদি তার অন্তরে ইসলামের পুরো একিন থাকে। আমাদের ইন্ডিয়ার মধ্যে হইতেছে না, বলেন না? তাই না? জি কাফের হওয়ার জন্য, জয় শ্রীরাম গো। কি ভাই, কাফের হওয়ার জন্য মুকরা হইতেছে না, তারা বাধ্য করতেছে না। এই জি ভাই, শ্রীরাম শ্রীরাম না কইলে এরা কি করতেছে? কমে হালাম পিটাইতেছে মারতাছে। চাইতেছে। এখন যদি সে যদি কি বলে, কুফরি শব্দ উচ্চারণ যদি সে করে ফেলে এই মুহূর্তে, শ্রীরাম বলে ফেলে, আর তার অন্তরে যদি ইসলামের পুরাপুরি একিন থাকে, তাহলে সে কি হবে না? কাফের হয়ে যাবে না। কারণ কাফের হওয়ার জন্য কি লাগবে যে গায়ে, কথা কোন না, বিখেলাফিল কুফরি করছে না, এই যে কি লাগবে? নিয়ত লাগবে। নিয়ত লাগবে। কি লাগবে? নিয়ত। নিয়ত লাগবে। এর জন্য এই জামানায় কোনো বেদাতি মুশরিক যদি আহলে হকের কোনো দিনদার মুসলমানকে একা পেয়ে হত্যার হুমকি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির নাজির হওয়া, কিংবা আলেমুল গায়েব, হ্যাঁ, গায়েব হওয়ার স্বীকারোক্তি আদায় করে, এবং সে বাধ্য হয়ে স্বীকার করেও নেয়, কিন্তু অন্তরে সহি বিশ্বাস রাখে, তাহলে সে কাফের হবে না। কিরে ভাই, আমাদের দেশের জি অনেক বেদাতি আছে, দেখবেন যে মাশাআল্লাহ এরা ফেসবুকে চ্যালেঞ্জ করে, সব সময় চ্যালেঞ্জ করে, দেখছেন নি? হ্যাঁ, জি ওস্তাদ জি। মিলাদ কিয়ামের চ্যালেঞ্জ করে, নবীজি হাজির জি না, এটা কি করে, এগুলো চ্যালেঞ্জ করে, ঠিক না? জি ওস্তাদ জি। হ্যাঁ, মাজার পূজারীরা হুজুরা এই ব্রাদার গান রাহুল বাদ্যের ব্যাপারে হ্যাঁ। চ্যালেঞ্জ এখন এরা করতেছে। যদি এরাও যদি মনে করেন আপনাকে কোথায় পায়া যদি, হয় তুই বল যে নবীজি হাজির নাজির, না বললে তোরা কি করবে, এখন মাইরা হালাম। কথা বুঝেন না কথাটা? নবীজি আলিমুল গায়েব, গায়েব জানেন, স্বীকার করে যে, স্বীকারোক্তি যদি মুখে মুখে স্বীকারোক্তি দিলেন, অন্তরে বিশ্বাস না, না নবীজি এগুলো কি জানেন, নবীজি আলিমুল গায়েবও না, নবীজি কি হাজির নাজিরও না, তাহলে কাফের হবেন বিখালাফিল কুফরি। কুফরির জন্য নিয়ত লাগবে, ঠিক না? যেহেতু আপনার নিয়ত নাই কুফরি হওয়ার, এই জন্য আপনি কাফের হয়ে যাবেন না। ঠিক আছে, কথা কয় না? জি এই কথা দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী, মান কাফারা বিল্লাহ মিন বাদি ইমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। কি রে ভাই, মান কাফারা বিল্লাহ মিন বাদি ইমানিহি, আল্লাহ কি বলেন? যে নাকি ঈমান আনার পরে সে যদি কাফের হয়ে যায়, তাহলে সে কি হয়ে যাবো গা? কাফের হয়ে যাবো গা। ইল্লা মান উকরিহা, হ্যাঁ, কিন্তু ওই ব্যক্তি কাফের হবে না যাকে নাকি কি করা হয়, বাধ্য করা হয়। ও কলবুহু মুতমাইন্নুল ঈমান, আর তার কলব কি আছে? ঈমানের উপর অটল আছে, ঠিক না? ঠিক আছে, তাহলে সে কি হবে না? তাহলে বোঝা গেল ভাই, বেদাতিরা বাধ্য করুক আমাদেরকে, অথবা কি অমুসলিমরা বাধ্য করুক, তাহলে আমাদের কি হবে না? যদি মুখে যদি বলেও ফেলি, অন্তরে যদি আহ, ইসলামের সহি বিশ্বাস রাখি, তাহলে সে কি হয়ে যাবে না? কাফের হয়ে যাবে না। কথা কি বুঝতেছেন ভাই? জি লা ইয়াকু ওয়ালা ইয়াকুনু মুসলিমান বিমুজাররাদি নিয়তিল ইসলাম বিখিলাফিল কুফরি ওয়ালা ইয়াকুনু মুসলিমান, তো ইয়াকুনুর জমিনের মার্জা, ঠিক আছে, কথা কয় না, ইয়াকুনু জমিনের মার্জা, দুইটা জিনিস হওয়ার সম্ভাবনা আছে। কয়টা? কয়টা বলেন? ইয়াকুনুর মার্জা কই কি হইতে পারে? ইয়াকুনুর মার্জা মুকরাও হইতে পারে, ঠিক আছে, ইয়াকুনুর মার্জা কাফেরও হইতে পারে, ঠিক আছে। কি বললাম?
ওয়ালা ইয়াকুনু জমির কাফেরও হতে পারে, কাফেরও হতে মুকরাহ পারে। হতে পারে। আচ্ছা, যদি প্রথমটা উদ্দেশ্য নেন মুকরহ, ঠিক আছে, তাহলে মুকরার মধ্যে উদ্দেশ্য হবে যদি কারো উপর জবরদস্তি করা হয় এবং সে ইসলামের নিয়ত করে নিল, তবে মৌখিকভাবে শাহাদাতাইন মানে কালেমা পড়েনি, তাহলে তার ইসলাম কি হবে না, গ্রহণযোগ্য হবে না। কথাটা বুঝছেন? হ্যাঁ, যদি কারো উপর আবার একটু জবরদস্তি বলবেন? করা হয়, মুকরার উদ্দেশ্য নিলাম, আর সে ইসলামের নিয়ত করে নিল জবরদস্তির কারণে এবং মৌখিকভাবে কালিমা শাহাদাত পড়েও নিল, ঠিক আছে, না মৌখিকভাবে কালিমা শাহাদাত পড়ে নাই, নাকি পড়ছে? পড়ে নাই। পরে নাই, হ্যাঁ, পড়লে তো তাহলে মুসলমানই। তার উপর ইসলাম, হ্যাঁ তাহলে তার কি হবে না, ইসলাম কি হবে না, গ্রহণযোগ্য হবে না। মুসলমান হবে না। কারণ নিয়ত লাগবে ওই জায়গায়, কালিমা শাহাদাত কি করতে হবে, মুখে বলতে হবে। মুখে বলতে হবে। কেননা শুধু নিয়ত দ্বারা মুসলমান হওয়া যায় না, কি ভাই, শুধু নিয়ত দ্বারা কি হওয়া যায় না, মুসলমান হওয়া মুসলমান যায় হওয়া না। যায় না। আমি এখনের মাঝে কি ধরি, কাফের ধরি, ঠিক আছে, ধরি। কথা কি বুঝতে পারছেন? ওয়ালা ইয়াকুনু মুসলিমান, মানে ওয়ালা ইয়াকুনু কাফিরুন মুসলিমান, ঠিক আছে, বিমুজারাদ নিয়তিল ইসলাম। যদি ইয়াকুনুর মাঝে যদি কাফের হয়, তাহলে অর্থ কি করবেন, যদি কোনো কাফের শুধু ইসলামের নিয়ত করে নেয় আর মুখে কালিমায় কালিমা শাহাদাত উচ্চারণ যদি না করে, তখন দুনিয়ার দিক থেকে তার ইসলাম গ্রহণযোগ্য নয়, কি ভাই, দুনিয়ার দিক জি, থেকে তার দুনিয়ার ইসলাম কি দিকে নয়, ইসলাম গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়। কারণ আমি আমার বাস্তবে দেখেছি, অনেক অনেক হিন্দুকে দেখেছি সে মনে মনে আল্লাহকে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, কিন্তু তো আমাকে বিশ্বাস যেহেতু করেনি, তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কয় না, এটা বলবো না, কি রে ভাই, যেহেতু আপনি বিশ্বাসই করেন, তাহলে কালিমা পড়েন না কেন, এটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে, এটা বলতে কি নয়, মানে মানুষের সামনে এটা বলে না। তাহলে দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার দিক থেকে তার ইসলাম কি হবে না, গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে। আর পরকালীন দিক থেকে সে মুসলিম গণ্য হবে কি না, তা আল্লাহ তাআলা কি জানেন, ভালো জানেন। কিন্তু এর বিপরীত, যদি কেউ কুফরির নিয়ত করে, তাহলে সে কাফের হয়ে যাবে, কি ভাই, নিয়ত করার দ্বারা সে কি হয়ে যাবে গা, মুখে বলার দরকার নাই, কাফের হয়ে যাবে। ঠিক না, মুখে রাম রাম বললো কি হবে না, দরকার নাই, খালি নিয়ত করছে, খ্রিস্টান ধর্ম সত্য, অন্তর দ্বারা বিশ্বাস করছে, ও নিয়ত করছে আমি খ্রিস্টান হয়ে গেলাম বিশ্বাস কইরা, তাহলে সে কি হয়ে যাবে গা, ইসলাম থেকে সে খারেজ হয়ে যাবে। ভাই, কথা কি ভাই বুঝা আসছে কি বললাম? হুম। জি, এবার এই আলোচনাকে সামনে নিয়ে আর একটা মাসালা ইস্তেমবাদ হচ্ছে। কি মাসালা? 12 নম্বর মাসালা ধরেন, ঠিক আছে, ও আম্মাল কুফুরু ফায়ুশতারাতু লাহুন নিয়তু লিকাউলিহিম ইন্না কুফরল মুকরহি গায়রু সহিহিন, ইন্না কুফরল মুকরহি গায়রু সহিহিন, ওয়া আম্মা কওলুহুম ইন্নাহু ইযা তাকাল্লামা বিকালিমাতিল কুফরি হাজিলান ইকাফফারু ইন্নামা হুয়া বিইতিবারি আন্না বাইনাহু কুফরুন
কামা উলিমা ফিল উসুল মিন বাহসিল হাজলি ফালা তাসিহু সালাতুন মুতলাকান ওয়ালা সালাতা জানাজাতিন ইল্লা বিহা ফরদান আও ওয়াজিবান আও সুন্নাতান আও নফলান ওয়া ইজা নাওয়া কাতাআহা লা ইখরাজু আনহা ইল্লা বিমুনাফিন ওয়ালাউ নাওয়াল ইন্তিকালা আনহা ইলা গায়রিহা ফাইন কানাতিস সানিয়াতু গায়রাল উলা ওয়া শারা'a বিত তাকবীর সারা মুতানাফফিলান মুনতাকিলান ওয়া ইল্লা ফালা। এই দুইটা মাসলা। আগে কাফেরের মাসলাটাই বলে লই, কুফরির মাসলাটা। ওয়া আম্মাল কুফরু ফায়ুশতারাতুল্লাহু নিয়তু, আর কুফরির জন্য নিয়ত শর্ত কি ভাই? কুফরির জন্য জি কি লাগবে? কুকুরের জন্য নিয়ত হ্যাঁ, নিয়ত লাগে। কারণ কি লিকাউলিহিম, আমাদের মাশায়েখগণের গ্রামের উক্তি হইল যে ইন্না কুফরাল মুকরাহি গায়রু সহিহিন। কি ভাই? আমাদের মাশায়েখদের উক্তি হইল যে মুকরা তথা বাধ্য ব্যক্তির কুফর কি নয়, সহি নয়। ওই না। একটু আগে বলে আসছিলাম, ঠিক না? কথা জি কয়, যদি কোনো ব্যক্তি যদি কাকে বাধ্য করে কাফের হওয়ার জন্য, আর সে যদি রাম রাম বলে ফেলে, আর অন্তরে যদি এটা ঠিক থাকে, ঠিক আছে, জি তাহলে সে কি হবে না, কাফের হয়ে যাবে না। মুকরা ব্যক্তির কুফরি এরা কি নয়, এটা সহি নয়। আরেকটা মাসলা, ও আম্মা কওলুহুম ইজা ইন্নাহু ইজা তাকাল্লামা বিকালিমাতুল কুফরি হাজিলান, যদি ঠাট্টা করে কুফরির কালিমা উচ্চারণ করলে, হ্যাঁ, তারা যে বলে কাফের হয়ে গিয়েছে, কি ভাই, কাফারো, তারা যে যদি কোনো ব্যক্তি যদি ঠাট্টা করে যদি কি বলে, কুফরি কালাম বলে, ঠিক না, জি ঠাট্টা করে যদি কি বলে, কুফরি কালাম কুফরি বলে। কালাম, কুফরি কালিমা উচ্চারণ করে, হ্যাঁ, তাহলে কয়, তাহলে ঠাট্টা করে বললে সে কাফের হবে কেন, ঠিক আছে? জি কয় ইন্নামা হুয়া বিইতিবারি আন্না আইনাহু কুফরুন, এটা এই হিসাবে যে কাজটি কুফরি। কি ভাই, কাজটি কি এটা কুফরি, আপনারা কি বুঝছেন? তার আইনটাই কি? কুফরি। যেমন এটা উসুলে কিতাবের হাজল সংক্রান্ত অধ্যায়ের মধ্যে কি করা হয়েছে, হ্যাঁ, এটা আলোচনা করা হয়েছে, জানা গিয়েছে। কোন অধ্যায়? উসুলে কিতাবের হাজল ঠাট্টা বিদ্রুপ সংক্রান্ত আলোচনায় সেটা কি গেছে, জানা গিয়েছে। ঠাট্টা কইরা কুফরি কালিমা উচ্চারণ করলে কি হয়ে যাবে গা, কাফের হয়ে যাবে গা। তো দেখেন, এই বর্তমান কালে ইসলামী নাটকের বিধানও কি এটা জানা যায়।